নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা জানাই। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সংসার জীবন আনন্দময় হোক এবং জীবনে সাফল্য পান, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনাই করি। প্রতিদিনের মতন আজকেও দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে হচ্ছে গিয়ে 29শে অগাস্ট, 13ই ভাদ্র, বৃহস্পতিবার, একাদশী তিথি। রাত্রি 1টা 38 পর্যন্ত এই তিথি থাকবে। পূর্ব দিনে অর্থাৎ আগের দিনে রাত্রি 1টা 20-তে শুরু হয়েছিল। তো রাশি কে কোথায় আছে, কোন গ্রহ কোথায় বসে আছে সেটা তো বলতে হবে। তাই প্রথমেই হচ্ছে গিয়ে বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে মঙ্গল এবং চন্দ্র, বুধ কর্কটে, রবি সিংহে, কন্যায় কেতু এবং শুক্র, কুম্ভে শনি বক্রী অবস্থায় এবং মীন রাশিতে রাহু অবস্থান করছে। আর চন্দ্র আদ্রা নক্ষত্রে আছে। এই আদ্রা নক্ষত্র থেকে 2:40 দিবা পুনর্বসু নক্ষত্রে গমন করেছে। তো এটা বলার আগে, রাশির শুরু করার আগে রাহুকালটা অবশ্যই করে বলে দেওয়াটা দরকার। দুপুর 2টো থেকে 2:52 থেকে 3:35 পর্যন্ত। আজ শুরু করব তুলা রাশিকে দিয়ে। তুলা রাশি থেকে মীন রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যে রাশিপতি সেটি বসে আছে হচ্ছে তার দ্বাদশে, অর্থাৎ ব্যয়স্থানে। ব্যয়স্থানে যেখানে বসে আছে সেটি হচ্ছে আবার শুক্রের নিচস্থ ঘর। বসে আছে কেতুর সঙ্গে রাহুর দৃষ্টি হয়ে। শারীরিক দিক থেকে কিন্তু খুব একটা সুবিধের যাবে না। এবং শুধু তাই নয়, আপনার মানসিক দিক থেকেও কোনো না কোনোভাবে একটা উৎপটাং চলবে, অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না, কোনো কিছু স্থির থাকবে না। মানসিকতা কোনটা করব, কি করব না করব, এরকম একটা ব্যাপার হবে। এই রাশির মানুষ হচ্ছে ভোগবিলাস প্রিয়। এই ভোগবিলাস কী করে করতে হয় বা কতটা ভোগবিলাসের দ্বারা সুখী এই তুলারাশি হতে পারে সেটা একমাত্র তুলারাশি জানে। তাদের ভোগবিলাসের কোনো দ্রব্যের অভাব কিন্তু হয় না। এই রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবন সত্যি সত্যি দুঃখ তো সমস্যা তো আছেই, কিন্তু এটাও ঘটনা, আপনারা কিন্তু জয় পাবেনই। বিশেষ করে বিলাস ব্যসন, আনন্দ লাভ, সুখানুভূতি, এই বিলাসদ্রব্যের দ্বারা এগুলো কিন্তু আপনার কাছে সবগুলোই মজুদ থাকবে কম বেশি। সময়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। আর্থিক দিক থেকে কিছুটা শুভ যাবে। ব্যবসায়িক দিক কিন্তু খুব যে শুভ যাবে তা নয়। অর্থাৎ এই সময়তে আপনার কিন্তু সেই ধরনের যে ব্যবসা হওয়ার যে যোগ, সেইটি কিন্তু বর্তমান সময়ে অতটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু আপনার প্রোগ্রেস হবে, কারণ ভাগ্যপতি সে দশমে বসে আছে। বুধ ডাইরেক্ট তো হয়েই গেছে, তাই আপনাদের কিন্তু আপনাদের শুক্রের কিন্তু বুধ হচ্ছে গিয়ে আবার বন্ধু গ্রহ। যাই হোক, কিছু না কিছু ফল কিন্তু আপনারা শুভভাবে পাবেন। এবং এই সময়তে আপনাদের মাসে একটা হয়তো লটারি যদি আপনারা কাটেন, মাত্র 30 টাকা দিয়ে যদি কাটেন, মানে কি, আমি লটারি কাটতে কিন্তু বলছি
যে মাসে একটা যদি কাটেন 30 টাকা দিয়ে যদি কাটেন তাহলে একবারই কাটবেন, হলো না হলো না হলো, একটা যোগ কিন্তু আপনার আছে। সেই যোগটা যদি ঠিক মতন লেগে যায়, কারণ জন্মছক তো আলাদা, আমি এখান থেকে বলতে পারবো না সবার, তাই বলছি প্রত্যেকের যে রাশি তুলা তাদের কিন্তু এই মাসটাতে এবং পরের মাসটাতে আপনারা একটা দুটো তিনটে নয় কিন্তু, কারণ আমি চাই না কারোর সংসারে বা কারোর ইয়েতে কেউ লোভে পড়ে কোনো কিছু করুক। লাক ট্রাই ফর ওয়ান টাইম, হলে হলো, না হলে না হলো, এটা নিয়ে মাথা ঘামাবারও দরকার নেই, কোনো কিছু না। সন্তান স্থান কিন্তু খুব একটা ভালো না, সন্তানের সঙ্গে কিন্তু আপনার একটু খুঁটোখুটি লাগবে। প্রেম সম্পর্কিত ব্যাপার এই সময়তে যেহেতু শনি বসে আছে পঞ্চমে, তাই ঠিক মতন করে প্রেম সম্পর্কিত ব্যাপারে মানে কোনো রকম সাফল্য দেবে না, এবং দাম্পত্য জীবন কিন্তু খুব খারাপ না গেলেও খুব ভালো যাবে না, ঠিক আছে? খুব খারাপ না গেলেও খুব ভালো যাবে না। ভালো থাকবেন। এবারে চলে আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখানে হচ্ছে মঙ্গল এর অধিপতি, সে বসে আছে এখান থেকে তার অষ্টমে, অর্থাৎ শারীরিক দিক থেকে পীড়া আছে এবং পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে বিশেষ করে মানে আপনার সমস্যা হবে, এবং আপনার যেটা হচ্ছে কি কোষ্ঠকাঠিন্য হোক বা পেট খারাপ হোক এরম কোনো কিছু হবে, মানে যেটাকে বলা হচ্ছে যে আপনার ঠিক টাইমে ঠিক বা মতন করে আপনার এই পায়খানা না হওয়ার একটা ব্যাপার হবে। ব্যবসার ব্যাপার এবং অর্থের ব্যাপার, অর্থনৈতিক দিক থেকে আপনার কিছু না কিছু সাফল্য আপনি পাবেন, একদম খালি হাত হবেন না। যারা দেখছেন তাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু সামান্য শুভ, কারণ এই যে সপ্তমে বৃহস্পতি বসে আছে তার সঙ্গে কিন্তু বন্ধুত্ব আছে, কিন্তু এই রাশির অধিপতি সে তো অষ্টমে বসে আছে, তাই সম্পূর্ণ ফল ভালো পাওয়া যাবে না। কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব আছে, কর্ম নিয়ে যদি কেউ এগিয়ে যান তাহলে কিন্তু আপনাদের কিন্তু সুবিধা হবে। সন্তানের ক্ষেত্রে মোটেই শুভ নয়, বরং সন্তানের ব্যাপার নিয়ে আপনাদেরকে ঝামেলায় পড়তে হতে পারে, অথবা এই সন্তানকে নানা রকমভাবে চিন্তার, সেটা চাকরি হোক, বিবাহ হোক, কোনো ঝুটঝামেলা হোক, কোনো পড়াশোনার ব্যাপার হোক, যে কোনো ব্যাপার নিয়ে কিন্তু একটা চিন্তায় ফেলে দেবে। শারীরিক ব্যাপারও হতে পারে তার। এছাড়া অন্যান্য ব্যাপারগুলোতে আপনাকে নজর রাখতে হবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু খারাপ, অর্থাৎ ইললিগ্যাল অ্যাফেয়ার্স হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখকর নয়, ঝামেলা লেগে থাকবে কোনো না কোনো ব্যাপার নিয়ে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, এরকম একটা ব্যাপার। এবার হচ্ছে গিয়ে মকর রাশি, এই ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আগের থেকে কিছুটা শুভ, এবং তবে সাবধানে একটা থাকতে হবে। আপনার দিক থেকে আপনি শুভ থাকবেন, কিন্তু হটমেজাজি আপনার কিন্তু কোনো মতে চলবে না। মাথা গরম করে বা কাউকে নিজেকে জাহির করা এই ব্যাপারগুলো কিন্তু আজকের দিনের জন্য কিন্তু নেগেটিভিটি নিয়ে আসবে। তার জন্যে বলছি যে আপনারা কিন্তু এই ব্যাপারটা থেকে একটু সাবধানে থাকবেন। আর্থিক ব্যাপারেও কিন্তু আপনাদের খুব খারাপের ব্যাপার নেই, অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনারা একটু সচেষ্ট হতে হবে, সেই জায়গাতে আপনাদের কিন্তু অর্থের যোগান আসবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটেই শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে আপনার গণ্ডগোল আছে।
ঠিক মতন করে কাজ হবে না। কর্মক্ষেত্রে কিন্তু আপনার সেই সুযোগ এখনই এই মুহূর্তে ঠিকভাবে আসবে না, কারণ আপনার কর্মের জায়গাটা কিন্তু খারাপ হয়ে আছে। সন্তান ব্যাপারে আপনার কিন্তু মোটামুটি চিন্তার ব্যাপার থাকবে, কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা ভালো খবর আসার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই সুবিধের নয়। দাম্পত্য জীবন কিন্তু কিছুটা আজকের দিন ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ভালো থাকবেন। চলে আসি মকর রাশি। মকর রাশি সপ্তমে বুধ, আর রাশিপতি তার নিজের থেকে দ্বিতীয় কুম্ভে বক্রী হয়ে বসে আছে। সেই ক্ষেত্রে দেখা গেলে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু শুভভাব থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে শুভ নয়। সন্তানের ব্যাপারে নিয়ে আপনার শুভ কিছু সুখবর, সেটা চাকরি হোক, পড়াশোনা হোক বা যে কোনো ব্যাপারে কিন্তু একটা পজিটিভ আপনার নিউজ আপনি পাবেন। কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে কোনো রকম ভালো কিছু নেই। এক্ষেত্রে আপনার যে ব্যাপারটা চলছে সেটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানসিক দিকটা কোনো মতে খুব একটা ভালো যাচ্ছে না। সবসময় একটা মানসিক চাপ থাকবে, আর অনেক সময় আপনাকে কেউ আপনার কথা বুঝতে চাইবে না, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার এই অবস্থা কিন্তু খারাপ হবে না। 7:30টা শেষ হতে চলেছে, তো এই 7:30 শেষ হয়ে গেলে কিন্তু আপনার জীবনের চমৎকার আরম্ভ হবে। প্রেমের ক্ষেত্রে ভালো না, সাংসারিক জীবন কিন্তু মধ্যম শুভ। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে আছে বক্রী শনি। এই বক্রী শনি এখানে থাকার কারণের জন্যে না, এই রাশির অধিপতির বা যেই জাতক জাতিকারা ঠিক মতন নিজেদেরকে এই সময়তে মেলে ধরা, ঠিক মতন করে কাজের সাকসেস আনা, এটা ঠিক অতটা হচ্ছে না, হতে চাইছে না। কিন্তু সবুরে মেয়া ফলে আপনাদের এমন সুন্দর দিন আসবে বা আসছে, ঠিক আছে, দ্যাট ইজ কামিং সুন। ঠিক আছে, নভেম্বরের পর থেকেই দেখবেন আপনাদের জয় জয়কার আরম্ভ হয়ে যাবে ধীরে ধীরে। ঠিক আছে, কিন্তু এখন থোড়া সামালকে কারোর সঙ্গে কথা বলবেন, একটু ঠান্ডা মাথায় বলবেন, কারণ আপনার রাশির দ্বিতীয় রাহু বসে আছে, তো রাহু সবসময় কখনো সময় ভালো কথা বলে, কখনো এমন কথা বলবে যে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার মতন জোগাড় হয়ে যাবে। সেই জায়গায় আপনাকে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার জয় হবে। সপ্তমে রবি বসে আছে, তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধের হবে না, কিন্তু খারাপ হবে না। আর সন্তানের ব্যাপারে আপনার মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনি অবশ্যই করে পাবেন। এগোন, ঠিক প্ল্যান মাফিক এগোন, সুন্দরভাবে ব্যবহার করবেন, দেখবেন আপনাকে গ্রহণ করবে তারা। কিন্তু ঠান্ডা মাথা, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার এগুলো কিন্তু ঠিকভাবে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখকর নয়। মীন রাশিতে বসে আছে রাহু, এমনিতেই মাথা চঞ্চল অবস্থা। এই অবস্থাতে কিন্তু নিজেকে তো চলতে হবে, সংসারের মধ্যে থাকলে কিন্তু নিজেকে অনেক সময়তে ঠিকঠাক করে রাখতে হয়। এ হচ্ছে গিয়ে অনেক সময় এত সুন্দর ব্যবহার, আর অনেক সময় এত খারাপ যে মানুষ চট করে বুঝতে পারবে না যে এই মানুষটা আসলে কী, এর ক্যারেক্টারটা কী। কিন্তু সে কী করবে, তার মাথায় যদি রাহু বসে থাকে
আর দ্বাদশে শনি বসে থাকে আর 7.5 চলে, তাহলে কী করবে সে? আপনার কোনো দোষ নেই। আপনার বর্তমান অবস্থা পরিপ্রেক্ষিতে যতটা সংযত থাকবেন, অর্থনীতির দিক থেকে আপনার অর্থ এলেও অর্থ খরচের ব্যাপারটা কিন্তু বেশ ভালোই আছে। কারণ আপনার হচ্ছে গিয়ে এখন বর্তমানে অতৃপ্ত যোগ চলছে। এই অতৃপ্ত অবস্থাতে আপনার মানে ঠিক মনোমতন কোনো জিনিস না করতে পারলে আপনি ঠিক করে থাকতে পারেন না, এবং সবসময় এটা করবো না ওটা করবো, এরম করবো সেরম করবো, এরম ব্যাপারগুলো আপনার চলতে থাকে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ নয়, ঠিক আছে। অ্যাফেয়ার্সের ব্যাপারে লাভ অ্যাফেয়ার্স কিন্তু অন্যরকম ইললিগ্যাল হবে, সেই দিক থেকে সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে আপনার শুভ যোগাযোগ আছে, কিন্তু স্টেবিলিটি কম। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, আর ব্যবসার ক্ষেত্রে তো মোটেই ভালো না। সুন্দরভাবে থাকার চেষ্টা করুন, নিজেকে বোঝান, সময়টা আপনার কেটে যাবে, আপনার ভালো অবস্থা আসবে। নমস্কার, ভালো থাকবেন।